আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। হলদিবাড়ি টাউন ক্লাব ময়দানে অনুশীলনে বাধা, ক্ষোভ চাকরি প্রার্থীদের মধ্যে। হলদিবাড়ি টাউন ক্লাবের খেলার মাঠে চাকরি প্রার্থীদের অভিযোগ, শারীরিক অনুশীলনে বাধা দেয় ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘ 4 মাস ধরে টাউন ক্লাব মাঠটি পুনর্নির্মাণের কাজের কারণে শারীরিক কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। এরপর কিছুদিন আগে মাঠে শুরু হয় গোল্ড কাপ টুর্নামেন্ট। সেই সময়ও শারীরিক কার্যক্রম বন্ধ ছিল। গতকাল অর্থাৎ রবিবার গোল্ড কাপ টুর্নামেন্ট শেষ হয়। আজ সোমবার সকালে চাকরি প্রার্থীরা মাঠে শারীরিক কার্যক্রম করতে গেলে তাদের অনুশীলনে বাধা দেয় ক্লাব কর্তৃপক্ষ। চাকরি প্রার্থীদের অভিযোগ যে মাঠটি খেলার উপযোগী হলেও ক্লাব কর্তৃপক্ষ তাদের অনুশীলনে অনুমতি দিচ্ছে না। তাই তারা ক্ষুব্ধ হয়ে বিডিও অফিস ও পৌরসভার দ্বারস্থ হয়। এ বিষয়ে চাকরি প্রার্থীরা ও ক্লাব কর্তৃপক্ষ কি বললেন শুনুন। আমরা এখানে যারা আছি সবাই আমরা স্টুডেন্ট। এখন আমরা সবাই খাচ্ছি, আমরা কিছু পাওয়ার জন্য সবারই একটা স্বপ্ন আছে। তো আমরা বিগত 7-8 বছর ধরে আমরা এখানে টাউন ক্লাব মাঠে, আমাদের হলদিবাড়ি টাউন ক্লাব মাঠে আমরা 7-8 বছর ধরে আমরা খেলাহাটি করছি। কেউ সেখান থেকে বেরিয়ে যাচ্ছে চাকরির জন্য, কেউ পাচ্ছে না। তো আজকে আমরা সেরকমই খেলা চলছিল মাঠে, লিগ চলছিল অনেক দিন ধরে, তাই সেটা বন্ধ ছিল, আমাদের জন্য বন্ধ রেখেছিল, বলেছিল লিগের পরে খোলা হবে। সকালে আমরা 4-5 জন গিয়েছিলাম ওনার কাছে শুনতে যে আমাদের জন্য খোলা হচ্ছে কি না। তো ওনারা ডাইরেক্ট আমাদের এটাই বললো যে আমাদের জন্য ওটা খোলা হবে না, মাঠটা আমাদের জন্য খোলা হবে না। বলছে মাঠে আসতে গেলে সবাইকে, যারা যারা আছে, যদি মাঠে আসতে চাও তাহলে নিতে হবে কার্ড, ওদের যে মেম্বারশিপ কার্ড আছে সেটা নিতে হবে সবাইকে। বলছে প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে। এখন যদি আমরা 100 টাকা করে যদি দিতেই পারি প্রতি মাসে, তাহলে আমরা কেন তাহলে মাঠে আমরা আমাদের দিন রাত তাহলে করছি আমরা মাঠে? এরকম কি সামর্থ্য আছে সবার? নেই। তো আমাদের এটাই দাবি যে আমরা এতদিন ধরে এই মাঠে আছি, আমরা আমাদের ফিজিক্যালটাকে ঠিক করছি যাতে আমরা কিছু একটা জায়গায় যেতে পারি, নিজেদেরকে আমরা স্থাপিত করতে পারি। তো আমাদের এটাই সবার দাবি যে আমাদেরকে যাতে মাঠটা করতে দেওয়া হয়, মাঠে আমাদেরকে যাতে এন্ট্রি বন্ধ না করা হয়, না হলে মাঠে একদম মাঠে কেউ আসতে পারবে না, একদম বন্ধ। 4 মাস থেকে বন্ধ আছে। হ্যাঁ, 4 মাস থেকে বিগত 4-5 মাস থেকে মাঠ একদম ক্লোজই আছে আমাদের জন্য। তার জন্য বলছে যে কার্ড নিতে গেলেও 1 মাস পরে নিতে পারবে, তাও এখন আর দিবে না। তোমরা এই 4 মাস থেকে বন্ধ আছে। যখন ঘাসের বীজ ফেলছে তখন থেকে বলছে যে ঘাসগুলো 7 দিনের মধ্যে বড় হইলে দৌড়াইতে দিবে, তারপর আর মাঠ খোলা হয় না। তারপর থেকে মানে ওরাই খেলাধুলা করছে কিন্তু আমাদের জন্য দেয়নি। করছে আমাদের, ওরা সবই করছে। বলছিল 7 দিনের জন্য বন্ধ থাকবে, কিন্তু এই 7 দিনের নাম করে এখন 4 মাস হয়ে গেল আমাদের মাঠ করতে দেয়। আর এখন বলতে গেলে বলছে যে হবে না, তোদের দিব না করতে, তোরা চাকরি পেলে আমাদের কি দিবি, এই টাইপের কথা। মানে চাকরি পেয়ে আমাদের কি লাভ? আমরা বেকার বেকার থাকি। এই যে গরিব ছেলেবেলা এত দূর থেকে আসে, ওরা কি করবে? 100 টাকা করে দিবে, ওরা জুতা কিনতে পারে না, ওরা কি করে? ভিডিও বললো আমাদের পৌরসভায় জানাতে, ভিডিওর এফআইআরের মধ্যে নেই কি যে টাউন ক্লাব মাঠে আমাদের দৌড়াতে দেয় না। এই সামনে এসএসসি জিডির পরীক্ষা, তো ছেলেবেলে কোথায় দৌড়াবে, সেই জন্য আমরা সবাই একসাথে হয়ে এই ভিডিওকে ডেপুটেশন দিতে আসি। আমাদের টাউন ক্লাব কর্তৃপক্ষ বেরোতে দিচ্ছে। গত 4 মাস আগের থেকে বলছিল যে 7 দিনের জন্য মাঠ বন্ধ থাকবে, মাঠের কোনো মেরামতির কাজ হবে, কিন্তু 7 মাস থেকে এখন 4 মাস হয়ে গেল, 7 দিন থেকে এখনো হচ্ছে না। আজকে টুর্নামেন্ট ছিল একটা মাঠে, টুর্নামেন্ট শেষ হয়ে গেছে, আজকে অনেকে গিয়েছিল মাঠে সকালে দৌড়াতে, ওদের দৌড়াতে দেয়নি। আমাদের দাবি যেটা আমাদের যাতে দৌড়াতে দেওয়া হোক। আচ্ছা, আর বলছিল নাকি 100 টাকা করে লাগবে মাসে, মেম্বারশিপ নিতে হবে কর্তৃপক্ষ। এটা সেরকমই না, বিষয়টা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রেজিস্টার ক্লাব এবং 110 বছরের ক্লাব। এই ক্লাবে সবাই প্র্যাকটিস করতে আসে এবং তারা করে যায়, কিন্তু কিছু বিধিনিষেধ, কিছু নিয়মকানুন তাকে মানতে হবে, সবাইকে মানতে হবে। এই নিয়মের বাইরে আমিও না, পঙ্কজও না, এখানে আমাদের প্রায় 80 বছর খোকন মিত্র রয়েছেন, তিনিও না। আমরা নিজেরা নিয়ম মেনে আসছি এবং যারা এই মাঠে আসবে তাদেরও সেই নিয়মটা মানতে হবে। অতীতে এখানে তাজা বোম পাওয়া গেছে, এখানে একটা সুইসাইড কেস হয়েছে এবং কিছু অসামাজিক কাজ হয়, মদের বোতল পাওয়া যায়, কেউ কেউ রাতে প্র্যাকটিস করে 9টার সময়। এই বিষয়গুলোতে আমাদের কর্তৃপক্ষের আপত্তি আছে। আমরা ঠিক করেছি আমরা একটা কোড অফ কন্ডাক্ট করব, যাতে সেই কোড অফ কন্ডাক্টে দোজ হু আর নট মেম্বার তাদের সেই কোড অফ কন্ডাক্টটা মানতে হবে এবং মেম্বারদের জন্য যে কোড অফ কন্ডাক্ট সেটা আমাদের সংবিধানেই আছে, সেটা আমরা প্রতিনিয়তই মেনে চলি। এবং মাঠ শুধু বহিরাগতদের জন্য না, আমাদের নিজস্ব যে ফুটবল টিম 4 মাস তার প্র্যাকটিস আছে, যা শুধুমাত্র বাচ্চাদের কোচিং ক্যাম্পটা আমাদের বাইরে হয়, বাদবাকি সমস্ত প্র্যাকটিস বন্ধ। আমাদের ভেটারান স্পোর্টস ক্লাব আছে, ক্লাবেরই
তারা 4 মাস ধরে রেল স্টেশনে হেঁটে বেড়াচ্ছে, আমিও নিজে হাঁটছি। মহিলা ফুটবল বাইরে প্র্যাকটিস করছে। আমি অশোক চক্রবর্তী, সহ সম্পাদক হলদিবাড়ি টাউন ক্লাব। সঙ্গে রয়েছেন আমার সম্পাদক পঙ্কজ সরকার, সহ সম্পাদক বঙ্কিম রায়, আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিলেন্দ্র মিত্র মহাশয়, আমাদের ট্রেজারার রয়েছেন রঞ্জিত মল্লিক, আমাদের ফুটবল সম্পাদক রয়েছেন মলয় ভদ্র, আমাদের লাইভ মেম্বার রয়েছেন গৌতম দাস, মন্টু রায়, ওখানে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিরণময় রায়, আজীবন সদস্য সঞ্জয় পাল, ওখানে রয়েছেন বুড়া মল্লিক, বাবুন কর্মকার, এরা সব আজীবন সদস্য। আমরা সবার, এটা আমাদের কথা, আমাদের ক্লাবের কথা, এবং আমরা আমাদের একটা পন্থ, এই আমাদের এই ক্লাবকে আমরা কোনো কিছুতে কালিমা লিপ্ত করতে দেব না। নিয়ম